হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ। আজকে করে দেখাবো কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ। এই জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর 1 চামচ চিনি। এখানে আমি একটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন কিংবা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। এখানে নিয়েছি ছোট 6টা রসুনের কোয়া। এরপর দিয়ে দিব লেবুর রস। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা দেওয়ার একটা কারণ হচ্ছে কাঁচা ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা দেওয়ার ফলে মেয়োনিজটা খেতে অনেক ভালো হয়। এটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এরপর সব উপকরণ ব্লেন্ডারে জারে নিয়ে নিব। ব্লেন্ডারে জারে নেওয়ার পরে এখানে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দেওয়ার কারণ হচ্ছে মেয়োনিজের কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এরপর এটাকে আমি ব্লেন্ড করে নিব। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, আমার এখনও হয়নি, আমি আরও একবার ব্লেন্ড করব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন কীরকম হয়েছে। এরপর একটা বাটিতে আমি ঢেলে নিব। এখন ডেকোরেশন করার জন্য আমি সামান্য পরিমাণ মরিচ কুচি ছিটিয়ে দিব চতুর্দিকে, দেখুন। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো সস মাঝখানে। দেখুন কতটা সহজে মেয়োনিজটা বানিয়ে ফেললাম। আপনারা চাইলে এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, অনেক মজার হয়েছে মেয়োনিজটা খেতে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।